রাস্তার টাকা এখন তুলি খেয়ে নিল কি তা বলা যাচ্ছে না। ভোটের আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই মুর্শিদাবাদের নওদা এলাকায় উঠে এলো উন্নয়ন নিয়ে একাধিক অভিযোগ। রায়পুর পঞ্চায়েতের ১১৯ নম্বর বুথ নওপাড়া এলাকা জনসমীক্ষা করতে গিয়ে সামনে আসে এই চিত্র। প্রায় ৮০০ মিটার রাস্তা, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা। কাদা জলে ভরা এই রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। এখানে 4বার এই রাস্তাতে উদ্বোধন করেছে, 4বার নারকেল ফাটি ফিতে কেটে বালি পাথর ইট পড়বে বলে আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। মিষ্টি খেয়ে তারা হাতে মিষ্টি লাগিয়ে রসে সেই আঙুল চাটতে চাটতে এরা এখান থেকে চলে গেছে। এলাকার ৮ থেকে ১০টি পরিবার এখনো কাঁচা ঘরে বসবাস করছেন। তাদের দাবি, সরকারি ঘরের আবেদন করলেও এখনো কোনো সুবিধা পাননি। গ্রামবাসীদের অভিযোগ, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ সঠিকভাবে হয়নি। পাশাপাশি এই এলাকায় এখনো সোলার লাইট বসানো হয়নি বলেও দাবি করেন। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, এলাকায় যথেষ্ট কাজ হয়েছে, একসঙ্গে সব কাজ করা সম্ভব নয় বলেও জানান তিনি আরও দাবি করেন, কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে এই অভিযোগ তুলেছে, তবে আগামী দিনে উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, এই পাড়াতেই রয়েছে শতাধিক ভোট, ফলে এই ক্ষোভ ভোটের ফলে কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। আমরা তো ধরো রে বাবা সবাইকেই দেখেছি, সবাইকেই দেখছি, এখন পর্যন্ত ধরো আমরা কাউকেই দেখতে পাচ্ছিনি। তার মধ্যে থেকে এখন আমরা যেটা পরিকল্পনা যেটা চলছে, আমাদের নতুন বাজারই আমাদের দেখার মুখ আছে, নতুন দল ছাড়া আমরা কোনো ভোটের মুখে এই পরিস্থিতি উন্নয়নের বাস্তব চিত্র কতটা বদলায় এখন সেটাই দেখার। শাহিনা মমতাজ আজ দীর্ঘ 5 বছর থেকে এখানে এমএলএ হয়ে আছেন, তো এমএলএ নামে হয়ে আছে। আজ পর্যন্ত এই নোয়াপাড়া গ্রাম তো দূরের কথা, নওদাতে হয়তো কোনো গ্রামে গেছে কিনা সেটাও জানা নাই। তবে নোয়াপাড়া গ্রামে আজ পর্যন্ত কোনো টিএমসি নেতা কিংবা মেম্বার কোনো কাজের জন্য কোনো উন্নয়ন করব কি এসব কোনো মানে এদিকে কোনো ওদের লক্ষ্য নেই। আজ এই রাস্তা আমরা ছোট থেকে দেখছি, এখানে এর আগে ছিল কাঁচা রাস্তা, মাটির রাস্তা। আর বামফ্রন্টের মেম্বার আসার পরে থেকে কিছুটা রাস্তা ইট সোলিং হয়েছিল। তারপরে থেকে টিএমসি সরকার যখন আসে, তারপরে থেকে কোনো রাস্তার কোনো কাজ কিংবা বাড়িঘর যেসব সরকার থেকে যেসব ঘর পাওয়া যাচ্ছে সেসব কোনো কাজ আজ পর্যন্ত হয়নি। আর এই যে রাস্তার যে অবস্থা দেখছেন, এখানে যদি কোনো যদি কোনো রুগী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে আপনার আমাদের এই গ্রাম থেকে যে অ্যাম্বুলেন্স আসবে, অ্যাম্বুলেন্স থেকে ইমার্জেন্সি যদি কোনো রুগী হয় তাকে নিয়ে হাসপাতালে যাবে, সেরকম কোনো পরিস্থিতি নেই। রাস্তায় যেতে যেতে মারা যেতে পারে। হ্যাঁ, আর আমরা এই জালিম সরকার যে চোর আজ পর্যন্ত যারা কোনো কাজ করেনি, সেই যে চোর সরকার, তাদেরকে আমরা চাই না। আমরা নতুন সরকার পশ্চিমবাংলায় গঠন করতে চাই এবং আমাদের নওদা থানায় নতুন এমএলএ, তার নতুন মুখ আমরা দেখতে চাই। আমাদের রাস্তাঘাট খুবই খারাপ। এই সরকার আমাদের বাবু তাকায় না, আমাদেরকে দেখেও না, আমাদের রাস্তা বাবু তাকায় না। রাস্তার টাকা এখন তুলি খেয়ে নিল কি তা বলা যাচ্ছে না। মুখ্যমন্ত্রী প্রতিটা বুথে 10 লাখ টাকাই দিয়েছিল, সে 10 লাখ টাকার কাজ 2 লাখ টাকাও মনে হয়নি কাজ করে দিয়ে টাকাগুলা উঠিয়ে চলে গেছে। কিন্তু এ প্রতিবাদ করতে গেলে নেতারা এসে বলছে মারবো, এই তুই চুপ করে থাক, এই তো হচ্ছে তৃণমূলের বক্তব্য। তা আমরা এখন বর্তমানে আমাদের গ্রাম থেকে যা এখন আমাদের কথাবার্তা, তাতে আমাদের এই নোয়াপাড়ার গ্রামের লোক তৃণমূলকে ভোট দিবে না কেউ। MH নিউজ বাংলা।